আর মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমরা যদি জান্নাতের খুশবু নিতে চাও, তোমরা যদি জান্নাতের পাওয়ার দেখতে চাও, তোমরা যদি জান্নাতে কোন রকম এক চুল পরিমাণ যদি খুশবু নিতে চাও, তবে তোমরা তোমার মায়ের পায়ে চুম্বন করে দাও। মায়ের পায়ে চুম্বন করা মানে আল্লাহর জান্নাতে চুম্বন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এ মায়েদের মান ও সম্মান আমার নবী এত উঁচু বানিয়ে দিয়েছে। খোদ আল্লাহর জান্নাত মায়েদের পায়ের তলে দিয়েছে। মায়ের দুয়ার পাওয়ার কত, মায়ের পায়ের পাওয়ার কত একবার দেখা। সালেউদ্দিন নামে একজন আল্লাহর বান্দা ছিল, প্রতি বছরই মদিনায় গিয়ে হজ করতে যেত। কিন্তু বাবারে, প্রতি বছর মদিনায় যাইতো, কিন্তু মদিনায় হজ কবুল হইতো না। হজ কবুল হইতো না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আপনি যে মসজিদে গিয়ে ইবাদত করেন, আপনি যে রোজা রাখেন, আপনি যে শ্যাম করেন, এইটা আপনার নিজের কাছে আপনি নিজেই বুঝতে পারবেন। আমার হজ, আমার নামাজ, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হইল কিনা, নামাজ হইল কিনা কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আপনার মনের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা এমন একটা মেশিন বসায় দিয়েছে, ওই মেশিনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার ওই মন আপনার মেশিনটা উত্তর দিয়ে দিবে আপনার নামাজ হয়েছে কি না। এই রকম অন্তরের মধ্যে আল্লাহ মেশিন বসায় দিয়েছে। বেরাদার, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, এটা আমি আপনি নিজেই বুঝতে পারবো। ওই মক্কার ওই মদিনার ইমাম সাহেব সালেউদ্দিনকে আসিয়া বলতেছে, তুমি প্রতি বছর হজের উদ্দেশ্যে তুমি মক্কা মদিনায় আসো, কিন্তু কোনোবার তোমার হজ কবুল হয় না। তোমাকে দেখলেই বোঝা যায় তোমার চেহারায় নুরানি চেহারা দেখা যায় না, তোমার চেহারাটা সব সময় মলিন হয়ে থাকে। অতএব শোনো, পৃথিবীর মধ্যে এমন কি অন্যায় করেছ, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষের প্রতি জুলুম করেছ, পৃথিবীর মধ্যে কার হক আদায় করো না যে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই সালেউদ্দিন বলে, হুজুর গো, দুঃখের কথা, ভুলের কথা কি বলবো। একদিন আমার স্ত্রী ঘরের মধ্যে বসেছিল, আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে আমার বিবিকে বললাম, বিবিরে রান্না বান্না কি হয়েছে? বলে রান্না বান্না হয় নাই। বলে কেন? বলে তোমার মায়ের সঙ্গে আমার যুদ্ধ হয়েছে, ঝামেলা হয়ে যায়। এখন বাবারে, সব ঝামেলা বন্ধ করা যায়, আপনার বাংলাদেশ আর পাকিস্তান ভারতের যুদ্ধ বন্ধ করা যায়, কিন্তু বাবা সংসারে যদি শাশুড়ি আর বৌমায় যুদ্ধ লাগে, মরা পর্যন্ত ওই যুদ্ধ বন্ধ হয় না। কোনো না কোনো ভাবে যুদ্ধটা আবার উৎপত্তি হয়ে যায়। বাবারে, এবার ওই সালেউদ্দিন বলতেছে, আমি স্ত্রীকে যখন জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রী বলল যে তোমার মায়ের সঙ্গে আমার ঝামেলা হয়ে যায়। আমি রাগে রাগান্বিত হইয়া আমি সহ্য করতে না পারিয়া আমি মাকে গিয়ে পেছন থেকে একটা লাথি মেরেছিলাম। আর লাথি যখন মেরে দিলাম, আমার মনে একটা নিয়াত আসলো, আমি মাকে মারলাম, আমার বড় অন্যায় হয়ে গেছে, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। এবার মাকে যখন আমি উঠাইতে যাইতেছি, আমি লক্ষ্য করে দেখলাম আমার মা জগতে আর বেঁচে নাই। সেই দিন থেকে আমি নিজেই অনুতপ্ত, আমি যে অন্যায়টা করেছি, ভুলটা করেছি। আমি প্রতি বছর মক্কা মদিনায় আসি, হজ করার পরে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। আল্লাহ, আমার অন্যায়টাকে, আমার ভুলটাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আজকে অনেক দিন হয়ে গেল, আমার ভুল আল্লাহ ক্ষমা করে না। আমার হাত ঠিক ছিল, এখন হাতটা অকাজা হয়ে গেছে। আমার পা ঠিক ছিল, আমি পায়ে চলতে পারি না। আমার চক্ষু ঠিক ছিল, কিন্তু আমি চোখে দেখতে পাই না। আমার কান ঠিক ছিল, কিন্তু আমি কানে শুনতে পাই না। আমার সর্বশরীর ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। একটা কারণে আমি আমার মাকে আঘাত করেছি বলে। এবার ওই মদিনার ইমাম বলতেছে, সালেউদ্দিন শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর দরবারে দোয়া করো, কেন্দে কেন্দে যদি তোমার পানি, চোখের পানি শুকায় যায়, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। কারণ এইটা ক্ষমা আল্লাহ ততক্ষণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা ক্ষমা করবে না। অতএব এই জায়গায়
বসে না থাকিয়া চলো চলো তোমার মায়ের কবরটা কোথায় আছে ওই জায়গায় যাব চলো। এবার সালেউদ্দিনকে নিয়ে মায়ের কবরের কাছে যাওয়া হলো। মায়ের কবরের কাছে যাইয়া কবরটা জিয়ারত করা হলো। কেন্দে কেন্দে মায়ের কবরের কাছে গড়াগড়ি দিল। মা জননী সন্তান অসুবিধায় থাকলে কোনো মা সহ্য করতে পারে না। সন্তানের যদি একটু জ্বর হয়ে যায় মায়ের ঘুম হারাম হয়ে যায়। সন্তান যদি একবেলা না খায় মায়ের খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। ওই মা কবর থেকে ওই সন্তানকে ক্ষমা করে দিয়েছে। যেমনই ক্ষমা করে দেওয়া সঙ্গে সঙ্গে তার চেহারায় একটা নুরানি চেহারা এসেছে। সঙ্গে সঙ্গে তার হাত ভালো হয়ে গেছে, পা ভালো হয়ে গেছে। মদিনার ইমাম বলতেছে, এ সালেউদ্দিন শোনো, আজকে তোমার মা তোমাকে ক্ষমা করেছে, তাই আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জান্নাত আপনার বাড়িতে আছে। মা যদি বেঁচে থাকে জান্নাত আপনার বাড়িতে আছে। আব্বা যদি বেঁচে থাকে ওই আব্বা মার খিদমত করে জীবনে দেখবেন আপনার কোনো অভাব অনটন হবে না। আজকে কর্ম করে বাড়িতে উন্নতি নয়, টাকা পয়সা পানির মতো খরচা হয়ে যায়। হাকিমের কাছে যাওয়ার দরকার নাই, উকিলের কাছে যাওয়ার দরকার নাই, কোনো ওঝার কাছে যাওয়ার দরকার নয়, কারো পণ্ডিতের কাছে বুদ্ধি নেওয়ার দরকার নয়। টুক করে মায়ের কাছে যান, মায়ের আঁচলখানা বাচ্চা ছেলের মতো ধরে মাকে বলেন, মা গো, কাজকর্ম করে আমার উন্নতি নয়, ব্যবসায় আমার উন্নতি নয়, শরীরটা আমার ভালো যায় না। মা একবার সন্তানের জন্য মন খুলে দোয়া করে দাও। ওই মা যদি মন থেকে প্রাণ থেকে একবার মিচকে হাসি দিয়া সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই মায়ের দোয়া একমাত্র কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়। ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। আর ওই সন্তানের যত বাধা বিপদ আছে সব দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবারে, জান্নাত যে জায়গায় আছে ওই জায়গায় কোনোদিন আপনারা আঘাত করবেন না। পিতামাতা যতই খারাপ হোক না কেন, পিতামাতা সবাই যে ভালো হয় এটা কথা নয়। অনেক পিতামাতা সন্তানের হক মেরে খায়। অনেক পিতামাতা চারটা সন্তান আছে, একটা সন্তানকে ভালো দেখে, তিনটা সন্তানকে একটু অনীহা করে, তাই বলে ভালোবাসে না এটা নয়। আপনার মানুষ যেহেতু মানুষের ভুল থাকতে পারে, কিন্তু কোনো সন্তান হইয়া কেউ বাপ মার বিচার করতে পারবে না, বাপ মাকে আঙুল দেখায় কথা বলতে পারবে না। আল্লাহ বলে, বান্দারে, দোষ করেছে তোমার বাপ, হক মেরেছে তোমার বাপ, কিয়ামতের দিন আমি তোমার বাপ মায়ের বিচার করব, কিন্তু তুমি দুনিয়াতে বিচার করতে পারবে না। এই অধিকার আমি আল্লাহ দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মতো আপন আর তো কেউ হবে না, ওগো আর তো কেউ হবে না। মায়ের মতো আপন আর তো কেউ হবে না, জগতে আর তো কেউ হবে না। সতলা মায়ের এমন গুণ দৈব লেখা ওয়াইবে চোর, আপন মায়ের মতো কে হবে এই সংসারে। বাবাজি ভাইরা, জালসায় আসছেন, জুলুসে যাইতেছে, ভালো কথা, কিন্তু বাবারে এইখান থেকে জ্ঞান নিয়ে যান। মাকে জীবনে আঘাত দেবেন না, বাবাকে জীবনে আঘাত দেবেন না, বিবিকে গোলাম মনে করবেন না, কারণ বিবিরা মানুষের জন্য গোলাম নয়, এটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা আমাদেরকে কে দিয়েছে? এইটা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। কেন না, আমার নবী যেই সময় এসেছিলেন ওই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের সময়, নাকি বলেন বাবা? ওইটাকে জাহিলিয়াতের সময় বলা হতো। আজকে যে আমরা সন্তান পেয়েছি, আজকে যে আমরা কন্যা পেয়েছি, আজকে যে আমরা স্ত্রী পেয়েছি, বাপ পেয়েছি, আমার নবী না আসিলে এইগুলা আমরা পাইতাম না। আপনি বলবেন, হুজুর গো, আল্লাহ নারী পুরুষ জগতের মধ্যে পাঠিয়েছে, কারণ কোরআনে বলেছে, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি যা বানিয়েছি জোড়া জোড়া, আসমান বানিয়েছি তো জমিন বানিয়েছি, নারী বানিয়েছি তো পুরুষ বানিয়েছি। অতএব শোনো, তবে আব্বা কেন পাইতাম না, বিবি কেন পাইতাম না, বিবিরা স্বামী কেন পাইতো না, আমরা সন্তান কেন পাইতাম না? কথাটা শুনেলেন, আমার নবী যদি
জাহিলিয়াতের যুগে জগতের মধ্যে না আসতে, তবে আমরা স্বামী স্ত্রী এই বাঁধনটা পাইতাম না, সামাজিক ব্যবস্থা পাইতাম না, স্কুল কলেজ পাইতাম না, কোন রকমের আমরা সুবিধা পাইতাম না। ছাগল গরু ভেড়া যেইভাবে পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে, আমাদের ওই রকম চলাফেরা হয়ে যেত। লক্ষ্য করে দেখেন জাহিলিয়াতের যুগে নারীদেরকে হাটের মধ্যে বিক্রয় করা হতো। বাবা বিক্রি করত মেয়েকে, স্বামী বিক্রি করত স্ত্রীকে, ভাই বিক্রি করত বোনকে। আর ওই মেয়ে বিক্রি করা মেলাটা আমার নবী 6 বছরে বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মেয়েদেরকে মেলাতে যদি আপনার গোলাম রূপে বিক্রি করা হয়, ওই মেয়ে গর্ভে সন্তান ধারণ করে যখন ওই সন্তানটিকে জগতের মধ্যে নিয়ে আসবে, ওই সন্তানের বাবাকে বলতে পারবে না। আর একটা মেয়ে যখন একটা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে, সে বলতে পারবে না এটা আমার স্বামী, স্বামী বলতে পারবে না এটা আমার স্ত্রী। এই রকম সময় বাবা জাহিলিয়াতের যুগে ছিল। কিন্তু বাবারে, যারা মুমিন ছিল, যারা বানি হাশিম গোত্রের বংশধর ছিল, তাদের মধ্যে ঈমান ও আমল ছিল। আজকে ওইখান থেকে এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আপনার মুমিন মুত্তাকিন সলিহিন পর্যন্ত আছে। বাবারে, আজকে নবী আসার পরে সবকিছু আমরা পেয়েছি। আজকে ওই নবীকে যদি আমরা অবহেলা করি, কাল কিয়ামতের দিনে আমাদের কোনো স্থান থাকবে না। কেন না আজকে নবী ইতিম হয়ে জগতের মধ্যে এসেছে। 63 বছর জীবন যাপন করেছে, কিন্তু ওই 63 বছরে এমন একটা সেকেন্ড নয়, এমন একটা ঘন্টা ছিল না, এমন একটা দিন ছিল না, এমন একটা রাত ছিল না, যেই রাত, যেই দিন, যেই সেকেন্ড, যেই ঘন্টায়, যেই মিনিটে আমার নবী কান্না করে না। কিন্তু বাবারে, আমার নবী কেন কান্না করেছিল? বাপ মা ছিল না বলে কান্না করে না, বিবি ছিল না বলে কান্না করে না, কাফেরেরা আঘাত করেছে বলে কান্না করে না, আজকে কাফেরেরা পাথর মেরেছে বলে কান্না করে না, মরুভূমিতে খালি পায়ে হেঁটেছে, রৌদ্রের তাপে আপনার পায়ে ফুসা নিয়েছে, এই জন্য যন্ত্রণায় কাঁদে না। আমার নবী কেঁদেছে তো শুধুমাত্র উম্মাতির জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মদিনায় কাঁদে, কিয়ামতের দিনও আমার নবী মুস্তাফা উম্মাতির জন্য কাঁদবে। কারণ নবী উম্মাতিকে এত ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত সকল গুনাহগার উম্মাতিকে জান্নাতে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন সকলকে একটা করে উপহার দেবে, প্রাইজ দিবে, সারপ্রাইজ দিবে। আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে আপনার গিফট দিবে। এবার বাবারে, স্কুল মসজিদ মাদ্রাসায় যখন একটা কম্পিটিশন আপনার চালু হয়, একটা কুইজ যখন চালু হয়, ওইখানে আপনার বেছে নেওয়া হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হয় কি হয় না? আপনার বেছে নেওয়া হয়, প্রথম পুরস্কার দেওয়া হয়, সেকেন্ড পুরস্কার দেওয়া হয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা সকলকে একটা করে মুকুট দেবে। আদম আলাইহিস সালামকে মুকুট দেবে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেবে, হাফেজের আব্বাকে দেবে, মাওলানার আব্বাকে দেবে, রাজমিস্ত্রির আব্বাকে দেবে, মাস্টারের বাপকে দেবে, ডাক্তারের বাপকে দেবে, ইমাম সাহেবের বাপকে দেবে, হাজী সাহেবের বাপকে দেবে। প্রত্যেককে একটা করে উপহার দেওয়া হবে। সর্বশেষে আমার নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেটা পছন্দ হয়েছে, আমার যাকে পছন্দ হয়েছে, আমি তাকে সেই রকম উপহার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উপহার নিতে চান? আপনি যেই উপহারটা নেবেন, আমি আল্লাহ আপনাকে সেই উপহারটাই দেব। আমার নবী বলবে, আল্লাহ গো, আমার হীরার মুকুট চাই না, সোনার মুকুট চাই না, আমার মনে মুক্তার মুকুট চাই না, আল্লাহ গো, আমাকে যদি উপহার দিয়ে খুশি করতে চান, আমার গুনাহগার উম্মাতিকে জান্নাতবাসী বানায়া দে, আমি নবী নিজেই খুশি হইয়া যাব। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানে সে, নবীর দরুদ পড়ো দিবানে সে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি
যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসে নবীর দরুদ পড় দিবা নেশে নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে পাগল হলে আমার আল্লাহ তাআলা আখোশে নবীর দরুদ পড় দিবা নেশে ও বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতির জন্য কান্না করেছে। এই 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় যখন আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন, জগতের মধ্যে আসা মাত্র নবী আমার শৈশবকালে শিশুকালে পৃথিবীতে আসার পরে সিজদায় পড়ে গিয়েছে। আমি না বর্ণনা করেছে, আমি যখন আমার সন্তানের দিকে তাকায়া দেখলাম আমার সন্তান ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে আমার নবী যখন জগতের মধ্যে এসেছিলেন, আপনার আসমান থেকে আল্লাহ রহমত বর্ষিত করেছিলেন। এবার প্রথম আসমান থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর ওই সিঁড়ি দিয়া আমার আল্লাহর ফেরেশতারা আসিয়া আমার নবী মুস্তাফাকে দর্শন করেছিলেন। আর সকল ফেরেশতারা যখন প্রথম আসমান থেকে সিঁড়ি দিয়ে আসতেছিল আমার নবীর শানে তারা আপনার দরুদ পড়তেছিল। আজকে নবীর জগতের মধ্যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল যেই দিন এসেছিল, সেই দিন কোনো মানুষ আমার নবীজির জুলুস মানায়নি, কারণ আমার নবীকে কেউ আপনার সাধারণ মানুষ চিনত না। ওই জন্য আল্লাহর ফেরেশতারা প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত জুলুস নিয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহর ফেরেশতারা যদি জুলুস মানায়, আজকে আমরা সাধারণ মানুষ হইয়া নবীর উম্মতি হইয়া আমরা কেন নবীর জুলুসে হাজির হব না? বাবারে আজকে নবী যখন জগতের মধ্যে আসিল, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আপনার বসেছিলেন। এমত অবস্থা কাবা যেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল। এবার আব্দুল মুত্তালিব বলতে যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এত যত্ন করে এত কষ্ট করে এত একবারে শক্ত করে কাবা তোকে বানাইলো, আজকে তুই মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে, কারণটা কি? এবার কাবা বলতেছে আব্দুল মুত্তালিব শোনো রে, আমি হলাম কাবা, এটা জগতের কাছে, কিন্তু আমার যিনি কাবা তিনি হলেন মা আমিনার ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা মা আমিনার ঘরে বলে আমি কাবা নিজেই ঝুঁকে গিয়েছে। আব্দুল মুত্তালিব সেই আমলে একজন শিক্ষিত মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিব সেই আমলে আরবের মধ্যে 10 জন ধনীর মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব সেই আমলে কাবা ঘরের মুতাওয়াল্লি সেক্রেটারি ছিলেন। আব্দুল মুত্তালিব সেই আমলে একজন আপনার স্বপ্নের তাবিরকারী ছিলেন। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন, জানতে পারলেন আমার আল্লাহর পয়গম্বর আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসে গিয়েছে। আব্দুল মুত্তালিব চট করে মা আমিনার বাড়ির দিকে যাইতে আছে, দেখতেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সম্মুখে 2 জন যেন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। এবার আব্দুল মুত্তালিব গিয়ে বলতেছে শোনো গো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র আমি আপন ছাড়া আর কেউ না, অতএব তোমরা কে কোথা থেকে এসেছো, কারণটা কি একবার বলো। তারা বলল আব্দুল মুত্তালিব শোনো, আমরা জগতের মধ্যে কোনো মানুষ নয়, কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আজকে মা আমিনার দরওয়াজায় আমরা সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে আছি। অতদিন পর্যন্ত সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবো যতদিন পর্যন্ত আমার নবী মুস্তাফাকে আল্লাহর ফেরেশতারা দেখা সম্পন্ন না করবে। আব্দুল মুত্তালিব বলল শোনো রে, তোমরা আল্লাহর ফেরেশতা হও আর যে হও না কেন, আমি আব্দুল মুত্তালিব আমার পিতা জগতের মধ্যে এসেছে, আমার পিতাকে আমি দেখতে চাই, আমাকে সুযোগটা করে দাও। বলে না না না, যতদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতাদের দেখা না হবে ততদিন পর্যন্ত তোমাকে দর্শন করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলতেছে বারে আমার পিতা আমি দেখতে পাবো না, এটা কেমন করে হয়? এবার জোরপূর্বক
যখন ঘরে প্রবেশ করতে গেল, কোন কোন রাবি বর্ণনা করে যে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন কোন রাবি বর্ণনা করে যে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। এবার যখন হাত বুলিয়ে দেওয়া হয়েছিল, আব্দুল মুত্তালিব অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। এবার একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আল্লাহর ফারিস্তারা দর্শন করেছিলেন আমার নবী মুস্তাফাকে। আর 7 দিন দর্শন করার পরে আবার যেন বাবা ঊর্ধ্ব গমনে গিয়েছিল। এবার আব্দুল মুত্তালিবের জ্ঞানটা ফিরল। এবার মা আমিনার ঘরে গেল। আমিনা আমার পোতা জগতের মধ্যে এসেছে রে মা, দাও দাও আমার কোলে একবার উঠায়া দাও। আমার কোলে নিলে আমার কলিজাটা ঠান্ডা হবে, আমার কলিজাটা শীতল হবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্দুল মুত্তালিবের কোলে উঠায়া দিলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া কপালে একটা চুম্বন করে দিলে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আজকে আমার আব্দুল্লাহকে হারানো যে ব্যথা বেদনা আমার বুকের মধ্যে যে ছিল, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কপালে চুম্বন করার পরে আমি আব্দুল মুত্তালিব আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু যেন দূর হইয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল মুত্তালিব সেই আমলে ওই মক্কা নগরের মানুষকে ডাকিয়া গরিব মিসকিনকে আপনার খাওয়া দাওয়া করিয়েছিলেন। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আজকে নবীর জন্মদিন উপলক্ষে আমরা যদি কিছু খাবারের ব্যবস্থা করি, অনেকেই বলে এটা করা যাবে না, আবার জুলুস বের করলে বলে এটা করা যাবে না। এরকম কথা অনেক মানুষ আছে মুসলমানের মধ্যে এটা বলে থাকে। বাবারে, আজকে তারা আবার একটা প্রশ্ন করে, আমার নবী 63 বছর জীবন যাপন করেছে, সেই নবী যেই দিন এসেছিলেন সেই দিনই জগৎ থেকে আড়াল হয়েছে, অতএব তোমরা জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা কেন পালন করো না? আমরা বলি শোনো গো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজিকে জিন্দা মনে করি। নবী মরে নাই, নবী আমার কিয়ামত পর্যন্ত জিন্দা। অতএব নবী যেহেতু মারা যায় না, আমরা কেন নবীর মৃত্যুদিন পালন করব? নবী আমাদের কাছে জিন্দা, এই জন্য নবীর জন্মদিন পালন হয়, নবীর মৃত্যুদিন পালন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কোলে আসিয়া মা আমিনার ঘরকে করলো উজালা। 12 রবিউল আউয়ালে নবী আমার পৃথিবীর মধ্যে এলো আর সারা জাহানকে আপনার আলোয় আলোকিত করলো। বাবারে, আজকে নবীর নূরে সারা জাহানকে আলোয় আলোকিত করলো। কেমন করে? কিতাবের মধ্যে এসেছে, আব্বালু মা খলাকাল্লাহু নূরে, यानी के सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। সবার প্রথমে আমার আল্লাহ তাবারক তাআলা নূর তৈরি করেছে, আর ওই নূর থেকে নবী মুস্তাফাকে তৈরি করেছে, আর আমার নবীর নূর থেকে সারা জাহান তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মোহাম্মদ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে আমিনা, আজকে মক্কা নগরের মানুষকে আমি কিছু আহার করাইলাম, আমিনা তুমি খুশি হয়েছো কিনা বলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আব্বা গো, মক্কা নগরে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, ওই তাইফবাসীরা মক্কা থেকে বাচ্চাদের নিয়ে গিয়ে লালন পালন করে দেয়। এটাই তাইফবাসীদের কর্ম, এটাই তাইফবাসীদের কাজ। অতএব আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ এখনো পর্যন্ত আসে না, আমার সন্তানকে নিব বলে এখনো পর্যন্ত কেউ আমাকে বলে না। আব্বা গো, তবে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো রে আমিনা, এখনো পর্যন্ত তাইফে হয়তো খবরটা পৌঁছায়নি। যখন তাইফে খবরটা পৌঁছায় যাবে, নিশ্চয় তোমার সন্তানকে তোমার কাছ থেকে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব তাইফের মধ্যে খবরটা পৌঁছায় দিল, আমার সন্তানকে, আমার পোতাকে যারা নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। ওরে তাইফবাসীরা, আজকে মক্কা নগরে যাদেরকে তুমি লালন পালন করে দিয়েছ, যত টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যত মূল্য দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব আমার পোতাকে যদি লালন পালন করে দাও, তার চাইতে দ্বিগুণ মূল্য দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইফবাসীরা এই খবর শোনার পরে যেন অগ্রসর হইল, মক্কার দিকে আপনার চলে আসতে লাগলো। সকল তাইফবাসীরা, নারী পুরুষ সবাই মক্কায় এসে আমার নবীজির বাড়িতে পৌঁছায় গেল। আব্দুল মুত্তালিবকে বলে, এই আব্দুল মুত্তালিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার কে হয়? বলে, এটা হলো আমার পোতা। বলে, এর আব্বা কোথায়? বলে, এর আব্বা জগতের মধ্যে বেঁচে নয়, ওই মাকামে আব্বা আরাম করতে আছে, মাকামে আব্বা বিশ্রাম করতে আছে। অতএব এর আব্বা কোনদিন ফিরে আসবে না। তাইফবাসীরা বলে, আব্দুল মুত্তালিব, তুমি যতই টাকা দাও না কেন, যতই পয়সা দাও না কেন, যতই ধন দৌলত দাও না কেন, তোমার পোতাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করতে পারবো না। এই জন্য লালন পালন করতে পারবো না, তার আব্বা জগতের মধ্যে নয়। আর যার আব্বা জগতের মধ্যে না, আজকে তাদের সন্তানকে নিয়ে গিয়ে সঠিকভাবে মূল্য পাওয়া যায় না। অতএব তোমার পোতাকে নিয়ে যাব না। সকল তাইফবাসীরা যেন উটের পৃষ্ঠে চেপে গেল। একজন তাইফবাসী বলল, শোনো রে, এই মুহাম্মাদের চেহারা নাকি নুরানি হয় চেহারা, এর নাকি অনেক অলৌকিক দৃশ্য আছে। চলো আমরা এই সন্তানটিকে নিব, আর না নিব পরের কথা, তবে এই সন্তানটিকে একবারের জন্য দুই নজরে দেখে আসব। এবার সকল তাইফবাসীরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার দেখে, কিন্তু আমার নবীজি কোন তাইফবাসীকে যেন দেখে না। সকল তাইফবাসীরা আমার নবীকে দর্শন করিয়া সবাই যেন আপনার ফিরে চলে গেল, কেউ যেন আমার নবীকে নিল না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললে, ও আব্বা জান, আমার সন্তান এতিম বলিয়া আমার সন্তানকে কেউ কি নেবে না? আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আল্লাহ নিশ্চয় কারো না কারো কাছে আমার নবী মুস্তাফাকে পাঠায়া দিবে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, কারণ আমার নবী হলো আলা, আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা। আর আমার নবীকে আমার আল্লাহ তাবারাক তাআলা যার তার বাড়িতে পাঠাইবে না। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া,
কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা। আর তাহার কথা বলে বলে কলিজা যায় ফাটিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া। কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদার, এইদিকে তাইফের মধ্যে আরো একজন মহিলা ছিল যার নাম ছিল দাইমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বাবা শুয়ে আছেন, অসুস্থ মানুষ, ওনার শরীর আপনার বাবা সুস্থ হয় না। ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখতে আসে উনাকে বড় পিপাসা লেগেছে, পানির জন্য মরুভূমিতে ছোটাছুটি করতে আসে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে আপনার পাহাড়ের ওপর থেকে ঝর্ণার ন্যায় যেন আপনার পানি পড়তে আছে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন চড়তে চড়তে যাইয়া তালুতে পানি নিয়ে যখন পান করতে যাবে, একজন মুখ বাড়া দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতের মধ্যে বাড়ি দিয়ে যেন পানিটা ফেলে দিল। হালিমা বলতেছে, শোনো গো, আমি কি এমন দোষ করেছি, কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় করেছে, আমাকে এত পিপাসা লেগেছে তবু আপনি পানিটা পান করতে দিলেন না। এবার ওই মুরব্বী বলতেছে, হালিমা আজকে যদি তুমি এই পানিটা পান করে নাও, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাইবা না। আর ওই সন্তানটিকে তুমি যদি না পাও, তোমার পৃথিবীর মধ্যে মঙ্গল হবে না। আর যদি সন্তানটিকে পেয়ে যাও, তোমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। হালিমা বলতে চায়, শোনো গো, আজকে আমাকে মক্কা নগরে কেউ সন্তান দেয় না, কারণ আমি আমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারি না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না। আমি হালিমা, আমার বাড়িতে খাবার জোটে না, এই জন্য মক্কায় কেউ আমাকে সন্তান দেয় না। ওই মুরব্বী বলতেছে, হালিমা তুমি শুধু একবার মক্কায় যাও, ওই সন্তান দিবে আমার আল্লাহ তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে। এবার ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, ওই স্বপ্নটা যদি আমার সত্য হয়ে যায়, আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতেছে, বিবি রে কি এমন স্বপ্ন দেখেছো, বলো বলো। এবার হালিমা বলতেছে, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারি, তবে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। হারিস বলতেছে, বিবি রে তোমার যত কথা আছে মনের কথা আমাকে বলো, কিন্তু মক্কায় সন্তান নিতে যাওয়ার কথা বলিও না, কারণ মক্কায় আমাদের কেউ সন্তান দেয় না। বিবি বলতেছে, স্বামী গো, একবারের মতো আমার রিকোয়েস্ট, আমার আবেদনটা আপনি শোনেন, এইবারের মতো চলে, যদি আমরা সন্তান না পাই, কিয়ামত পর্যন্ত না খেয়ে যদি মারা যায়, মক্কায় আর সন্তান নেওয়ার জন্য যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা,
বিবিরা যদি আপনার যত্ন সহকারে আদর করে, বিবিরা যদি আপনার মিচকে হাসি দিয়ে স্বামীদেরকে আপনার কথা বলে, ওই স্বামীরা কিন্তু কথা শোনে না, রাজি হয়ে যায়। স্বামীরা যদি রাগ পর্যন্ত করে, বিবিরা হাসি দিয়ে যদি স্বামীর সঙ্গে কথা বলে, তবে ওই স্বামীর রাগ ভেঙে যায়। কিন্তু বাবারে, বর্তমানে কিছু বিবি আছে, যদি স্বামীর প্রতি রাগ করে ওই স্বামীকে চাউমিন, বিরিয়ানি, এগরোল দিয়ে সে খাইয়ে তারপরে রাগ ভাঙানো যায়। বাবাজি ভাইরা, আজকে স্বামীরা যদি আপনার বিবিরা যদি খুশি থাকে, স্বামীদের মন মানসিকতা ভালো থাকে, আর স্বামীরা যদি আপনার খুশি হয়, বিবিদের আপনার টেনশন লেগে যায়। এর মধ্যে কিছু কারণ আছে, নাহলে এত কেন খুশি, কথা বললেন না বাবা? একজন যুবক আপনার শুধু ঘেরে বেড়ায় এদিক আর ওদিক, বিবি বলছে নামাজ পড়তে পারো না, রোজা করতে পারো না, শুধু ঘুরে বেড়াও, ব্যাপারটা কি? তুমি শুধু এদিক ওদিকে ফোন করো। এবার স্বামীর রাগ করে নামাজ ধরে নিয়েছে, কথা বললেন না, স্বামী রাগ করে নামাজ ধরে নিয়েছে, বিবি ফোন করে বলছে দেখ রে, ওই আমার বন্ধু বান্ধবী, আজকে আমার স্বামীর মন মানসিকতা এত খারাপ, জগতের মেয়েদেরকে দেখে আর মন ভরে গেছে, এই জন্য মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, ওই জান্নাতের হুর নেওয়ার জন্যে। কথা বললেন না? হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য স্বামীরা খুশি থাকলে বিবিরা অনেকে নারাজ হয়, আর বিবিরা খুশি থাকলে স্বামীরা বাবা খুশি হয়ে যায়। বেরাদার আমার হালিমা ওই হারিসকে বলতেছে, স্বামী গো, আজকে আমার শেষবারের মতো একটা আবেদন রাইখা দে, এবার মক্কা নগরে আমরা যাব সন্তানটি নেওয়ার জন্য, যদি ওই সন্তানটি আমরা পাই তবে আমরা নিয়ে আসব, আর যদি না পাই কিয়ামত পর্যন্ত তার সন্তান নেওয়ার জন্য যাব না। হারিস বলল, বিবি রে, যাওয়ার সময় আমরা উটকে হাঁটাইয়া নিয়ে যাব, কারণ আমরা যে এক সপ্তাহ ধরে অনাহারে আছি, আমাদের উটও এক সপ্তাহ ধরে অনাহারে আছে, যাবার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় উটের পৃষ্ঠে চেপে আসব, চাই সন্তান পাই আর না পাই। এবার স্বামী আর স্ত্রী আপনার উট নিয়ে যেন চলতে আরম্ভ করলে, এবার মক্কায় যখন প্রবেশ করবে, দেখছে যেন সপ্তাহবাসীরা যেন খালি হাতে ফিরে এসেছে, কেউ যেন আমার নবীকে নেয় না। হালিমা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো, আজকে তোমার পোতাকে আমার কোলে উঠে দাও, আমি অতি যত্ন সহকারে তোমার পোতাকে লালন পালন করব। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা আমি যে তোমাকে আমার পোতাকে উঠা দেব, তুমি কি খাওয়াবে বলো, তুমি কেমন করে আমার সন্তানের যত্ন নিবে বলো। হালিমা আজকে আমি কিছুই বলবো না, তুমি একবার আমিনার কাছে যাও, আমিনা যদি তোমার কোলে মোহাম্মদকে উঠা দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। আহারে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আমিনার কাছে গেল, আর যেমনই আমিনার কাছে যাওয়া, আমিনার তাকানোর আগে আমার নবী মুস্তাফা ওই হালিমার দিকে যেন তাকাইল। আমিনা বলতেছে, নবী গো, এত তাইফবাসী তোমাকে দেখলো, তুমি একবার তাইফবাসীকে দেখলে না। আর হালিমা যেমনই এসে পৌঁছালো, হালিমার দিকে তুমি টুকটুক করে তাকালে, কারণটা বুঝলাম না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আমাকে আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। মা গো, আমি নবী আমাকে যারা ভালোবাসে, আমি তাদেরকে না ভালোবেসে থাকতে পারি না। আমার মা হালিমা আমার দিকে ভালোবেসে তাকিয়েছে, এই জন্য আমি নবী আমিও হালিমার দিকে ভালোবেসে তাকাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ।
বাবাজি ভাইরা আমার মায়েরা, এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যা, এই আমিনা, আজকে তোমার সন্তানকে আমরা নেওয়ার জন্য এসেছি, লালন পালন করে দেওয়ার জন্য এসেছে। আমিনা বোন রে, আজকে যদি তোমার সন্তানকে আমার কোলে উঠা দাও, আজকে তোমার সন্তানকে আমরা লালন পালন করে দিতে চাই। আমিনা এই জলসা সভায় যারা এসেছেন, কমিটির পক্ষ থেকে প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে, যদি কেউ খেতে বাকি থাকেন অবশ্যই খেয়ে যাবেন। যারা খেতে বাকি আসেন অবশ্যই খেয়ে নেবেন, এই অনুরোধ রইল আমাদের কমিটির পক্ষ থেকে। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা